শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা প্রতিদিনের মতো ঠিক সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তবে কালকে রাত্রে একদমই ঘুম হয়নি, ভীষণ বিরক্ত হয়ে গেছিলাম। সে কথা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এদিকে চাটা বসিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর দেখো, আমার ফ্রন্ট ক্যামেরাটা না একদমই ভালো নয়। চায়ের কালারটা কী কম দিয়ে এসেছে, ভীষণ বাজে, মানে কেমন লাগছে। আর দেখো, ব্যাক ক্যামেরাতে কিন্তু বেশ সুন্দর। যাই হোক, আগে বরকে চাটা দিয়ে নিই, তারপর হচ্ছে আমরা চারজনের আজকে একসাথে হচ্ছে চা খাচ্ছি। চা পরিবেশন সবাইকে করে দেওয়া হয়ে গেছে। এখন এই তো আমি নিজের চাটা খাওয়ার পর মেয়েকে রেডি করে দিচ্ছি। ও তো ড্রেসটা নিজে নিজেই পরে নিচ্ছে। আর এখানে দেখো অবস্থা ক্যামেরাটা, মানে নিজে নিজে ক্যামেরা সেট করলে যা হয়, সব সময় তো আর দেখা হয় না যে কী কম হচ্ছে না হচ্ছে, মুখগুলোই ঢেকে গেছে। যাই হোক, যেমন তেমন করে হয়ে গেছে আর কি এরকমটা। তারপর মেয়েকে স্কুলে পাঠানোর পর একেবারে কোনো দিকে না তাকিয়ে কাজ শুরু করে দিয়েছি। ওইদিকে হচ্ছে মেয়েকে স্কুলে পাঠালাম, তারপরে কারেন্ট চলে গেছে। আর আমাদের এখানে কারেন্টটা এখন প্রচণ্ড ডিস্টার্ব করছে। কালকে রাত্রেও ভালো মতো ঘুম হয়নি, জানো। সারাদিন খাটাখাটনির পর রাত্রেবেলা একটুখানি মানে রাত্রেবেলাতেই ঘুমাই, দুপুরবেলা তো আমার ঘুম হয় না। তারপর ঘুমাতে চাইলেও ঘুমানো সম্ভব নয়, কারণ টিউশন থাকে, মেয়ের ছেলের থাকে, বড় হয়তো কোনো সময় ডিউটি থেকে আসার থাকে। তো এইভাবে করে তো রাত্রেবেলায় খুব ঘুম পাচ্ছিলো কালকে, তো খাটাখাটনিও হয়েছে। তো তার জন্য ভাবলাম কি একটু ঘুম পাচ্ছিলো, তাই ঘুমিয়ে চোখটা লেগেছে, ব্যাস অমনি কারেন্টটা গেছে। এত বিরক্ত লাগছিল। তারপর আবার বরের আসার ছিল ডিউটি থেকে রাত্রে, মানে মোটামুটি ওই 11, সাড়ে 11টার মতো বেজে যায় আস্তে আস্তে। তখন আবার উঠতে হয়। তো ভাবলাম একটুখানি তাহলে ঘুমিয়ে নিই এখন। তো বাবা, কারেন্ট চলে গেছিলো। এত মশা, ভীষণ বিরক্ত হচ্ছিলাম, ভীষণ রাগ লাগছিল আমার, মানে কি বলবো। তারপর যে আবার একটু পরে, বেশ কিছুক্ষণ পর আর কি কারেন্টটা আসলো। মশা মারা ধূপ জ্বালিয়ে তারপর হচ্ছে ততক্ষণে হচ্ছে ওর বাবা আসলো ডিউটি থেকে। তারপর হচ্ছে ঘুমালাম। আর দেখো, ঘরের ওদিকে সমস্ত কাজ আমি আজকে কমপ্লিট করে নিয়েছি এইখানটা পরিষ্কার করব বলে। ঘরের মানে যেটুকু কাজ থাকে সবটাই অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এই যে এই ঘরটাকে আজকে ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করব। প্রথমে তো এই দিকটা একবার শুকনোতে ঝাঁট দিলাম, তারপর হচ্ছে পাইপ লাগিয়ে দিয়েছি। পাইপটা পুরোপুরি বড় না, মানে জয়েন্ট করে করে যেটুকু হয়। আর তারপরে ওইদিকে দোকান সাইডটা যেটা শাটার বসানো হয়েছে, সেই সাইডটাও পুরোপুরি ভালো মতো পরিষ্কার করে ধুলাম। মোটামুটি 1 ঘন্টা মতো আমার সময় লেগে গেল পরিষ্কার করতে, ধুতে। মানে যতই ধুচ্ছি ততই মানে বালি, তারপর ইটের গুঁড়ি এগুলো বেরোচ্ছে। তো যতটা পারলাম আর কি আজকে ধুলাম। তারপর ওই যে অ্যালুমিনিয়াম সিঁড়িটা ছিল, ওটাও তো সেদিন শাটার লাগাবার সময় নিয়েছিল। তো ওটাও হচ্ছে আমার তো ঘরের কাজে ইউজ হয়েছিল এতদিন, তো এখন একটুখানি নোংরা হয়ে গেছিলো, দিয়ে ওটাকেও ধুলাম। তারপর হচ্ছে বাইরেটা ঝাঁট দিয়ে আজকে কাঁচা ধোয়া বেশ ছিল, বলতে ওই কালকে চাদরটা ভেজানোই ছিল। আর আজকের বেশ কিছু ছিল, সবটাই হচ্ছে এই যে কেচে নিয়ে এই পাশটাতে চাদরটা দিয়ে দিলাম। সমস্ত ইট ফিটগুলো না নিচে সব নিয়ে চলে গেছে। মানে 1-2টো ইট ছিল আমার এখানে ছাদে দেওয়ার জন্য, তবে নেই, তাই ওই ধরে পড়ে ক্লিপগুলো দিয়ে দিলাম। কারণ বাই চান্স মানে হাওয়াতে আরে পড়ে গেল না, মুশকিল, বাইরের দিকটাতে পড়ে যাবে। আর এখন এই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসে এখন এই যে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, পুজোটা আর কি দিয়ে নিচ্ছি। তো ফুল সাজানো, ভোগ দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ধূপটা দিয়ে নিলেই হয়ে যাবে। তারপর যাব তুলসীর টবটাতে আর কি জল দিয়ে দেবো। আর চলো, আজকে জানো তো এসব কাজগুলো করতে করতে যতই সকাল থেকে শুরু করি না কেন, আসলে ওই যে নতুন ঘরটাতে মানে পরিষ্কার করার কাজ থাকলে না মনে হয় যে একদম ভালো করে পরিষ্কার করব। যদিও আজকে বর বলছিল যে এসবগুলো করলে আর কি দেরি হবে, কিন্তু কি করব, মানে কবে মনে হচ্ছে যে ঘরটা আমি পরিষ্কার করতে পারি। কারণ ওই ঘরটা না পরিষ্কার করলে না আমার বাকি ঘরগুলো পুরোপুরি একদম প্রচণ্ড নোংরা হচ্ছে। ওইখান দিয়ে ওই সিমেন্ট পা দিয়ে আসছে, দিয়ে ঘর নোংরা, বিছানা নোংরা, সবটাই যেন নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে বললাম না, যতই যা হোক, মানে সকাল থেকে ওই জন্য শুরু করেছি, কিন্তু তারপরেও এই যে কাজ করতে, তারপর যে চাদর টাদর কাচলাম, এগুলো সবটা করতে বেশ মানে দেরি হয়ে গেল আর কি। যাই হোক, বরের আবার শিফট ডিউটি রয়েছে আজকেও। তো কী করবো, শিফটিং ডিউটি বলতে শিফটের ডিউটি থাকলে মানে কি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো সেই কারণে একটু মানে অসুবিধা হয়ে যায়। তবে পুজোও আসছে একটার পর একটা, সে একা হাতে সমস্ত কাজটা করতে করতে না একবার এটা ওটা পরিষ্কার করতে করতে দিনগুলো দেখবো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। আর কেউ তো কোনো হেল্প করবে না,
বরকে মানে বলা মানে কিছুই না, ওই শুধুমাত্র ওই সাইকেল টাইকেল গাড়িগুলোই বের করতে বললাম, তাতেও সে গুনছে যে এই কাজটা করলাম ওই কাজটা করলাম। তাহলে বলো আমি সারাদিনে কত কিছু কাজ করি, সব গুনে গুনে করতে গেলে হয়েছে। যাই হোক, ওদিকে ডাল, এদিকে মুসুরির ডাল আর ভাত বসিয়ে দিলাম। বাসনগুলো সকালে ধোয়া ছিল এক ঝুড়ি, ওগুলো গোছালাম। আর এদিকে সবজিপাতি সকালবেলাতে ওর বাবা নিয়ে এসেছিলো। তো এই যে ভেন্ডি নিয়ে এসেছে আর পটল, আজ অনেক দিন পর পটল নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে পটলের তরকারি করি। সাথে এদিকে রয়েছে একটা বেগুন আর কুমড়ো রয়েছে, তবে আজকে কুমড়োটা করছি না, আজকে পটলের তরকারি বানাবো। আর ভেন্ডিগুলো একটুখানি পেঁয়াজ দিয়ে, দুটো পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, কারণ আজকে তো বুধবার, আজকে তো আর নিরামিষ খাই না, তো তার জন্য একটু পেঁয়াজ দেবো। তো আজকে মানে এত মানে হুড়োমুড়ি হচ্ছে আমার, মানে মনে হচ্ছে যে কী জানি খেয়ে যেতে পারবে কি না, মানে তরকারিটা শেষমাস হবে কি না। তো যাই হোক, এদিকে তরকারিটা বানানোর পরে পটলগুলো না আগে ভেজে নিয়েছি। আর এই যে এখন ভাতটাও হয়ে গেছে, ভাতটার ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে একটু আলুটা দিলাম ভাবতে, মানে একটা সিটি দিয়ে দেবো, তাতে তরকারিটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এই যে ভেন্ডিটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন এই তো আলুটাই কষে নিচ্ছি, পটলটা তো আগে ভাজা হয়ে গেছে। তো এই মশলা দেওয়া মানে মশলা বাটলাম মিক্সিতেই, আর মশলা দেওয়া আলুটা আর কি একটুখানি ছেলের জন্য তুলে দেবো, কারণ ও তো আবার খাবে না পটলের তরকারি, সে কারণে ওটা দিয়ে খেয়ে নেবে। আর পারলে পরে পাঁপড় ভেজে দেবো, আর নাহলে আচার রয়েছে, আচার দিয়েই খেয়ে নেবে। সকাল দিক থেকে ওর বাবা বাড়িতেই ছিল, তারপর একটু দেরি করে গেল হচ্ছে দোকানে। তো আজ অনেকদিন পর দোকানেতে গেল, আর এখন হচ্ছে চলে এসেছে। আর ও আসা মাত্রই মানে আমার হুড়মুড়িটা আরও যেন বেড়ে গেছে, তবে হয়ে যাবে। তরকারিটাই তো জল দিয়ে হচ্ছে ফুটতে দিলাম, ব্যাস দুপুর ফুটলে আর কি হয়ে যাবে, পটলগুলো তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এদিকটা ভাবলাম গুছিয়ে নিই, দেখো অবস্থা, মশলাপাতির কৌটোগুলো তো এলোমেলো হয়, আর রান্নাঘর মানে রান্নাঘরের জিনিসপত্র তো থাকবে। তবে আমার বাড়িতে এই যে দেখছো, গাড়ির চাবি, সাইকেলের চাবি, হ্যান ত্যান সব রকম জিনিসপত্র এখানটাতেই রেখে দেয়। আর সকালবেলায় বর গেছিলো হচ্ছে রেশন ছাড়াতে, আজকে রেশনটা ছাড়ানোই হয়নি, হয়ে গেল আজকে কত তারিখ, মানে আজ 10 তারিখ হয়ে গেল। তো যাই হোক, আজকে সকালবেলায় গেছিলো, দিয়ে রেশনের চালটা তো আমাদের খাই না, তো সেই জন্য হচ্ছে চালটা দিয়ে দেয়, আর ওই টাকাটাতে আর কি আটা আনা হয়। তো পরে করে আটাটা নিয়ে আসে। যাই হোক, টাকাটা ওখানে রেখে দিয়েছিল, দিয়ে রাখলাম ওটাকে গুছিয়ে। আসলে আমার কোনো অসুবিধা নেই, আমি সব রকম মানে খেতে অভ্যস্ত, মানে রেশনের চাল খেতেও কোনো অসুবিধা নেই। তবে কী বলতো, আমার বরের একটু মানে বড়লোকি টাইপের চাল আছে, বলবে অল্প একটু তো ভাত খাবো, রেশনের চালটা ভালো লাগে না। আগে তাও মাঝে সাঝে হচ্ছে মিক্স করে করতাম, তবে এখন ওরা বলে যে অল্প তো ভাত খাই, তবে ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো দিয়ে দেয়, তো তার বদলে হচ্ছে ওটাতে মোটামুটি আটা চলে আসে। তো এই রেশন কার্ডটা না আমার জন্যই হয়েছে, জানো তো। আগে আমাদের অনেক বছর হলো আমরা রেশন পাইনি, যখন করোনা ছিল, লকডাউন, তখনও পর্যন্ত পেতাম না, জানো তো। তখন তো অনেক লোকে অনেক চালও পেয়েছিল, মানে কীরকম ব্যাপার জানি না, কিন্তু আমাদের ওইসব দিকে কোনো আমার বরের মানে দেখাশোনা নেই, কে কী পাচ্ছে না পাচ্ছে, মানে ওগুলো কিছু খাটাখাটি করবো না, লাইন দিতে হবে, হ্যান করতে। তো রেশন কার্ডটা আমি মানে একজনের সাথে গল্প করছিলাম, একটা দিদির সাথে পাড়ার, তো সে হচ্ছে একজনকে দিয়ে মানে ওদের যে করে দিয়েছে, তো সে হচ্ছে করে দিয়েছিল। আর আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, তো যেটুকু পাই সেটুকুই লাভ, তাই না। চালটা যদি নাও খেয়ে থাকি, তাও চালটা দিয়ে হচ্ছে যেটুকু পাওয়া যায় সেটুকুই কিন্তু অনেক আমাদের কাছে। আগে হচ্ছে আটাগুলো পেতাম, তবে আটাগুলো এখন আর পাই না। আর আগেও হচ্ছে বালি বালি আসতো, তাই ওগুলো খাওয়ার কোনো লায়ক ছিল না। যাই হোক, চালটাই শুধুমাত্র পেয়ে থাকি। এখন দুপুরবেলা অনেকটা মানে সময় বসেছিলাম, তারপর এখন খাওয়া দাওয়া করছি। তো পটলের তরকারিটা বেশ ভালো লাগছে, মানে অনেক দিন পর পটলের তরকারি খেলাম, তো আর আমার পটলের তরকারি বেশ ভালো লাগে, তো অনেক দিন পর খেলাম, বেশ ভালো লাগলো। আর এখন দেখো এই তো খাওয়ার পর বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো এই যে বাসন কয়েকটা ধুয়ে নিয়ে এখন যাবো হচ্ছে ছাদে। দুপুরে খাওয়া দাওয়ার পর না একটুখানি আজ ভীষণ ঘুম পাচ্ছিল, যেহেতু কালকে রাত্রে ভালো মতো ঘুম হয়নি, তো ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, একটুখানি চোখটা লেগেও ছিল, কিন্তু ওই যে মেয়ের আবার টিউশন থাকে, তো টিউশন সময় হয়ে গেলো, দিয়ে মেয়ে আবার উঠালো যে মা চুল বেঁধে দাও আর কি। তো তারপর ব্যাস আর তো ঘুম হয় না, তো ওই যে ফোনেই দেখছিলাম। তারপর এখন হচ্ছে এই যে টিউশন থেকে মেয়েকে নিয়ে আসলাম, শুভ পৌঁছে দিয়ে এসেছিলো, আমি আবার নিয়ে এলাম গিয়ে। আর কয়েকটা মুদিখানা জিনিস আনারও ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। আর এখন এই তো সন্ধে দিয়ে নিয়ে আর এখন এই যে কয়েকটা রুটি করব। তো রুটি করতে করতে আমার মিষ্টি মিষ্টি দিদি বোনেদের বন্ধুদের নামগুলো বলে নিই। বেশ কয়েকদিন থেকে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তাদের মধ্যে রয়েছে তুয়া হালদার, ঋতুপর্ণা নাগ, সোমা বোস, মিনি কিচেন, আশুতোষ চক্রবর্তী, মমতা কিচেন, এম ভিউ, সোমা গাঙ্গুলি, শম্পা রয়, কেরানীগঞ্জ ওয়ার্ল্ড ট্রাভেল ম্যানেজ, আর সুস্মিতা দাস মহারানা। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যদি কেউ কমেন্ট করে থাকো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা।
তো দেখো এদিকে আমার রুটিগুলো করা হয়ে গেল, আর এদিকে আজকে সন্ধ্যের টিফিনের জন্য বানাচ্ছি ইউপি। ছেলেমেয়েরা বললো মা একটু ইউপি বানিয়ে দাও, তো এই যে ইউপিটাই তার জন্য হচ্ছে এদিকে বসিয়ে দিচ্ছি বানাতে। আর তার সাথে হচ্ছে ছেলের জন্য মানে রুটি খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে। তো মেয়েকে পাঠালাম ওই যে ছোটো ছোটো সোয়াবিনগুলো আনতে। মুদিখানা দোকানে জিনিস আনতে গেছিলাম, তবে ওই দোকানটাতে না ছোটো ছোটো সোয়াবিনগুলো ছিল না, আর ছোটো সোয়াবিনটাই বেশিরভাগ ভালো লাগে, সেই জন্য ভাবলাম ছোটোটাই নিয়ে আসতে বললাম। তো এই যে মেয়েকে সামনের দোকানে থেকে আনতে বললাম, তো নিয়ে আসলো ছোটো ছোটো সোয়াবিনগুলো। তো এটা এখন ভিজতে দিয়ে দিই, যতক্ষণে আর কি ইউপিটা খাবো ততক্ষণে এটা একটু ঠান্ডাও হয়ে যাবে সোয়াবিনটা। তো এই যে সোয়াবিনটা এখন একটু গরম মানে ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলে ছেঁকে রেখে দিয়েছিলাম, ততক্ষণে ইউপিটা খাওয়া হয়ে গেল সবার। আর এদিকে এই যে সোয়াবিনটা কষা কষা মতো আর কি বানিয়ে দেবো। অল্প একটু পটলের তরকারিটা রয়েছে, ওটাতে আমার হয়ে যাবে, তিথির হয়ে যাবে। শুভর জন্য বানাচ্ছি, আর অল্প করে আমরা হয়তো নেব। তো ম্যাগি মশলা আর সস আর নুন হলুদ ব্যাস এটুকু দিয়ে আর কি সোয়াবিনটা করছে। সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, যাতে একটু হালকা হালকা ঝাল ঝাল মতো হয়। আর কাঁচা লঙ্কা তো নিয়েও এসেছে অনেক। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো চলো একটা লাইক একটা কমেন্ট কিন্তু করে দিও অবশ্য। তো চলো আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে। তো চলো আজকে আসি, টাটা।